একটু বুক ভরে শ্বাস নিন তো। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে পরের শ্বাসটি আপনি নিতে পারবেন? আমরা কেউই জানি না, কিন্তু আজ আমি আপনাকে মৃত্যুর কথা বলতে আসিনি। আজ আমি আপনাকে এমন একটা সত্যের মুখোমুখি করতে এসেছি, যা শুনলে হয়তো আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আপনি কি জানেন, আপনার জীবনের এমন একটা গোপন গুনাহ আছে, যা আপনি কাল রাতেও করেছেন, আজ সকালেও করেছেন, হয়তো গত কয়েক বছর ধরে একটানা করে যাচ্ছেন। আপনি প্রতিবার ভাবেন, আল্লাহ বোধহয় এবার আর আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না, আল্লাহ আপনার সেই গুনাহটা ইতিমধ্যেই বারবার ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, আপনি বুঝতেই পারেননি, কিন্তু আপনার রব আপনাকে নিঃশব্দে ক্ষমা করে চলেছেন। আমরা মানুষ তো, তাই আমাদের মনটা বড্ড ছোট। কেউ আমাদের সাথে একবার খারাপ ব্যবহার করলে আমরা তাকে সহজে ক্ষমা করতে পারি না। দুইবার করলে তার মুখ দেখাও বন্ধ করে দেই। আর তাই আমরা আমাদের ক্ষুদ্র মন দিয়ে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিচার করতে যাই। আমরা ভাবি, আমি এত বড় পাপী, আমি একই ভুল বারবার করি। আমি তওবা করি আর প্রতিজ্ঞা ভেঙে ফেলি। আমার মতো মানুষকে আল্লাহ কেন ক্ষমা করবেন? শুনুন, শয়তানের সবচেয়ে বড় চাল এটাই। সে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহ করে এবং বলে, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো, তখন আমি তাকে ক্ষমা করে দেই। সে যখন আবারও একই পাপ করে এবং আবারও বলে, হে আল্লাহ, হে আমার রব, আমি আবারও ভুল করেছি, আমাকে মাফ করো, আমি আবারও তাকে ক্ষমা করি। আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা জানে তার একজন রব আছেন, যিনি গুনাহ ক্ষমা করেন এবং চাইলে শাস্তিও দিতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তাহলে টাইটেলটা কেন এমন যে আপনি বুঝতেই পারছেন না? কারণ আমরা মনে করি আল্লাহর ক্ষমার লক্ষণ বোধহয় আকাশ থেকে কোনো আলো নেমে আসা বা অলৌকিক কিছু ঘটা। না, আল্লাহর ক্ষমা করার ধরনটা অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম। একটু ভেবে দেখুন তো, আপনি এত বড় গুনাহ করার পরও কি আজ সকালে আপনার রিজিক বন্ধ হয়ে গেছে? এতবার প্রতিজ্ঞা ভাঙার পরও কি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে আপনার ইজ্জত নষ্ট করে দিয়েছেন? আপনার গোপন পাপটা কি সবার সামনে ফাঁস করে দিয়েছেন? না, করেননি। তিনি আপনার পাপকে লুকিয়ে রেখেছেন। সবচেয়ে বড় প্রমাণ চান? এই যে আজ আপনি এই ভিডিওটি দেখছেন, আপনার মনে একটা অপরাধবোধ কাজ করছে। আপনার মনে হচ্ছে, ইস, কেন আমি পাপটা করলাম? এই অনুশোচনাটাই আল্লাহর ক্ষমার সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করতে না চাইতেন, তবে আপনার হৃদয়টাকে পাথরের মতো শক্ত করে দিতেন। আপনার মনে কোনো অনুশোচনাই আসতো না। তিনি আপনার ভেতর এই অনুতাপের আগুন জ্বালিয়ে রেখেছেন, কারণ তিনি চান আপনি যেন আবার তার কাছে ফিরে যান। পাপ করার পর যখন আপনার নিজের ওপর ঘৃণা জন্মায়, যখন মনে হয় আপনি নিঃশেষ হয়ে গেছেন, তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একবার বলুন, ইয়া আল্লাহ, আমি আবার হেরে গেছি, তুমি আমাকে আবার টেনে তোলো। মনে রাখবেন, আপনি যতবার তওবা ভাঙবেন, আল্লাহ তার চেয়েও বেশিবার ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। কারণ তার একটা নাম হচ্ছে আল গফফার, যার অর্থ হচ্ছে যিনি বারবার বারবার এবং বারবার ক্ষমা করেন। গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু ক্ষমা করা আল্লাহর স্বভাব।
আর আল্লাহ তার স্বভাব কখনোই বদলান না। তাই নিজের ওপর থেকে আশা হারাবেন না। আজই এই মুহূর্তেই জায়নামাজে বসে যান। চোখের এক ফোঁটা পানি দিয়ে আপনার রবের কাছে আত্মসমর্পণ করুন। তিনি আপনার অপেক্ষায় আছেন। তিনি আপনাকে ভালোবাসেন, আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে জড়িয়ে নিন। আমিন।